পস্তাতে হতে পারে। কারণ এখনকার সময়ে ভালো ভালো পরিবারের মেয়েদেরই বিয়ে করতে যে কোনো ছেলে চায় না, সবার আগে যৌতুক চায় অথবা দামি দামি গয়না কিংবা অনেক টাকা পয়সা দাবি করে বসে। আর তাই আশালতা সেই দুঃসম্পর্কের কাকিমার কথায় রাজি হয়ে যায়। পরদিন পাত্রপক্ষ আসে আর আশালতাকে বিয়ে করে নিয়ে চলে যায়। আশালতা ওই বাড়িতে গিয়ে দেখে সে যাকে বিয়ে করেছে সে তার বাবার বয়সী, আর তার একটা মেয়ে আছে যে কিনা আশার বয়সী। আশার কিছুটা লজ্জা লাগে। আর এদিকে আশালতার সতীনের মেয়ে এসে তার বাবাকে বলে, বাবা, তুমি এটা কিভাবে করতে পারলে? আমার বয়সী একটা মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে এলে। তোমার একটুও লজ্জা করলো না নিজের মেয়ের বয়সী একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসতে? বাবা, তুমি আমার আর মায়ের উপর অনেক অত্যাচার করেছো, আমরা কিছু বলিনি। তোমার একটা ছেলে সন্তান চাই বলে তুমি একটা কম বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে? এতে আশালতার স্বামী অনেক রেগে যায় আর তার স্ত্রী আর মেয়েকে আশালতার সামনেই মারধর করতে শুরু করে। আসলে সেই লোকটা ছিল ওই এলাকার মস্ত বড় গুন্ডা, তাই তার কাছে অনেক অনেক অস্ত্র আর অনেক গুন্ডা বাহিনীও ছিল। তার ভয়ে পুরো গ্রাম ভয়ে ততস্থ হয়ে থাকতো। আশা এবার বেশ ভয় পেতে শুরু করে, কিন্তু সে যাওয়ার আর কোনো জায়গা নেই দেখে সেখানেই থাকতে শুরু করে। কিছুদিন সেই লোকটা আশার খুবই যত্ন নেয়। আশা যখন গর্ভবতী হয় তখনও ওর খুব সেবা যত্ন করে। কিন্তু 10 মাস পর আশা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এটা দেখে আশার সতীন আশার কাছে এসে বলে, বোন, তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যে একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, এখন আমার স্বামী যে তোমাকে কিছুতেই ছাড়বে না। তুমি এখনই তোমার এই মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমার স্বামী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সে কিন্তু তোমার এই ছোট বাচ্চাটাকে বাঁচতে দেবে না, তাকে কিন্তু মেরে ফেলবে। নিজের সন্তানকে কেউ কেন মারবে? আমি কেন এখান থেকে চলে যাব? আপনি আমার সতীন হন, তাই এই কথা বলছেন, যেন সম্পত্তির ভাগ না হয়। আপনি এত ছোট মনের কেন? কই, আমি তো আপনাকে নিয়ে কোনো কমপ্লেন করিনি। আপনি আর আপনার মেয়ে মিলে এই ষড়যন্ত্র করছেন যেন আমি আমার স্বামীকে অবিশ্বাস করে এই বাড়ি ছেড়ে চলে যাই। এটা কিছুতেই হবে না। আমি আমার মেয়েকে নিয়ে এখানেই থাকবো। আপনারও দরকার হয় চলে যান। তখনই আশালতার সতীনের মেয়ে সেখানে আসে। দেখুন, আমরা আপনার সঙ্গে কোনো মিথ্যা বলছি না। আমার পরে আরো 2টা বোন হয়েছিল আমার, যাকে কিনা আমার বাবা গলা টিপে হত্যা করেছে। আমি চাই না আমার এই ছোট বোনটিও মারা যাক এভাবে। আপনি আপনার মেয়েকে নিশ্চয়ই এভাবে হারাতে চান না। আমার কথা বিশ্বাস করুন, আমরা মিথ্যা বলছি না। তাহলে তাহলে তো আমার মেয়েকে বাঁচাতেই হবে, কিন্তু এত এত গুন্ডাদের মধ্য দিয়ে আমি কিভাবে পালাবো? আপনি চিন্তা করবেন না, আমি আর মা আপনাকে সাহায্য করব। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে সাহায্য করব। এখানে পেছনে একটা গুপ্ত রাস্তা আছে, আপনি সেখান দিয়েই পালিয়ে যান। তারপর আশার সতীন আর তার সতীনের মেয়ে মিলে আশাকে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করলো। এদিকে বাড়িতে এসে যখন আশালতার স্বামী এটা জানতে পারলো যে আশালতার আবারও একটা কন্যা সন্তান হয়েছে, তখন সে রেগে আগুন হয়ে গেল আর আশাকে খুঁজতে লাগলো। এদিকে সে যখন জানতে পারলো তার আগের স্ত্রী আর কন্যা মিলেই আশাকে পালাতে সাহায্য করেছে, সে ভীষণ রেগে গেল আর সঙ্গে সঙ্গে সে তার আগের স্ত্রী আর কন্যাকে মেরে ফেললো। আর তারপর আশাকে খুঁজতে আশার পেছন পেছন যেতে লাগলো।